রমজানে আমরা পরিবার নিয়ে এখানে তারাবি পড়তে আসতাম। আল্লাহর কাছে প্রার্থনা করি গাজা ও সমগ্র ফিলিস্তিনের ঐতিহ্য যেন আবার ফিরে আসে। সূক্ষ্ম কারুকাজ খচিত উঁচু মিনার, পাথরের মোটা দেয়াল আর প্রাচীন শিলালিপি মিলে মধ্যযুগীয় স্থাপত্যের অনন্য নিদর্শন ছিল মসজিদটি। জুমার নামাজ, ঈদ কিংবা পবিত্র রমজান মাসে তারাবি আদায়ে এখানে উপচে পড়ত মুসল্লিদের ভিড়। শুধু ধর্মীয় কেন্দ্রই নয়, গাজার সামাজিক ও সাংস্কৃতিক জীবনেও ছিল গুরুত্বপূর্ণ অংশ। ঐতিহাসিক এই স্থাপনার নিচে গোপন টানেল তৈরি করে রেখেছে হামাস। এমন দাবিতে মসজিদ আল ওমরের ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল, তবে বাস্তবে এর কোনো সত্যতাই মেলেনি। ইউনেস্কো জানিয়েছে গত 2 বছরের সংঘাতে গাজায় অন্তত 150টি সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 14টি ধর্মীয় স্থাপনা, 115টি ঐতিহাসিক বা শৈল্পিক নিদর্শন, 9টি স্মৃতিস্তম্ভ এবং 8টি প্রত্নতাত্ত্বিক এলাকা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হার্জগের সফরের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। সিডনি, মেলবোর্ন সহ বিভিন্ন শহরে প্রতিবাদে নামেন লাখো মানুষ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চলছে এই বিক্ষোভ। ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে, টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েনের পাশাপাশি হেলিকপ্টার টহল জোরদার করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের আমন্ত্রণে 4 দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছান ইসরায়েলের প্রেসিডেন্ট। আলোচনার টেবিলে বসল বিশ্ব রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত 2 দেশ, যুক্তরাষ্ট্র ও চীন। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে গিয়ে এ বৈঠকে বসেন তারা। আলোচনায় 2 দেশের সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন নিশ্চিতে সংলাপ ও সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেয়া হয়। ওয়াং ই জানান, সম্পর্ক উন্নয়নে কৌশলগত দিক নির্দেশনা দিয়েছেন 2 দেশের প্রেসিডেন্ট। 2026 সালে পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহ অবস্থানের লক্ষ্যে কাজ করবে দুপক্ষ। দ্বন্দ্ব ও বিরোধের বদলে সংলাপ ও সহযোগিতার উপর বিশেষ গুরুত্বের কথাও জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। অঞ্চলে আরো একটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এ সময় নিহত হয়েছে অন্তত 3 জন। বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সাউদার্ন কমান্ড। মাদকের বিরুদ্ধে অভিযানের নামে এই অঞ্চলে বিভিন্ন নৌযানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে মার্কিন প্রশাসন। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে এসব হামলায় নিহত হয়েছেন অন্তত 130 জন। তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ থাকলেও এসব হামলার ঘটনা বিচার বহির্ভূত মৃত্যুদণ্ডের সমান বলে দাবি। পবিত্র মাহে রমজানের আগমনকে ঘিরে পুরো মুসলিম বিশ্বে উৎসবের আমেজ। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে শুরু করে ইয়েমেন, তুরস্ক ও ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে চলছে নানা আয়োজন। মসজিদগুলোতে চলছে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। মুসল্লিদের নির্বিঘ্ন ইবাদতের জন্য নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। ঘরে ঘরে চলছে খাদ্য সামগ্রীর সংগ্রহের কাজ। রঙিন বাতি ও নান্দনিক সাজসজ্জায় সেজে উঠেছে বাড়িঘর। জায়নামাজ, আতর ও ধর্মীয় পোশাকের দোকানেও দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। কোমল পানীয়র খালি ক্যান কেটে বিশেষ আকৃতি দিচ্ছে শিশুরা, আর তাঁবুর সাথে তা টাঙিয়ে সাজানো হচ্ছে পুরো এলাকা। গাজার শরণার্থী শিবিরে এভাবেই চলছে পবিত্র মাস রমজানকে স্বাগত জানানোর প্রস্তুতি। কেবল যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নয়, বিশ্বজুড়ে উৎসবের আমেজ মুসলিম উম্মার পবিত্র এ মাসকে ঘিরে। ইয়েমেনের মসজিদগুলোতে চলছে বিশেষ প্রস্তুতি। আলোকসজ্জায় সাজানো হচ্ছে ঘরবাড়ি। বাজারগুলোতেও উপচে পড়া ভিড়। ইয়েমেনিরা সাধারণত রমজানের প্রস্তুতি নিয়ে খুবই উৎসাহী থাকে। খাদ্য সামগ্রী কেনা থেকে শুরু করে গৃহসজ্জা সবকিছু বেশ আনন্দের সাথে করে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ তুরস্কেও জোরে সোরে চলছে রহমতের মাসকে বরণ করে নেয়ার আয়োজন। মসজিদে মসজিদে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। মুসল্লিদের সুবিধায় নেওয়া হচ্ছে নানান ব্যবস্থা।
ধর্মীয় পোশাক, জায়নামাজ ও আতরের দোকানে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। তবে নিত্যপণ্যের দাম বাড়ায় কিছুটা হিমশিম খাচ্ছেন অনেকেই। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলিম দেশেই মাহে রমজানকে ঘিরে চলছে নানা আয়োজন। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। যমুনা আইডেসকে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন যমুনা আইডেস। এপস্টাইন কেলেঙ্কারিতে নানামুখী চাপের জেরে অবশেষে পদত্যাগে বাধ্য হলেন দুবাই ভিত্তিক লজিস্টিক গ্রুপ ডিপি ওয়ার্ল্ডের প্রধান সুলতান আহমেদ বিন সুলাইমান। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইনের সাথে সুলতান আহমেদের ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ্যে আসার পর ভাবমূর্তির সংকটে পড়ে ডিপি ওয়ার্ল্ড। এরই মধ্যে যুক্তরাজ্য ও কানাডার শীর্ষ দুই প্রতিষ্ঠান গ্রুপটিতে বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছে। বিতর্কিত এই ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। বিশ্বজুড়ে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড অনিয়ম সহ নানা অভিযোগে বিভিন্ন সময় হয়েছে বিতর্কিত। অনেক দেশে দুবাই ভিত্তিক লজিস্টিক গ্রুপটির সাথে চুক্তি বাতিলের ঘটনাও ঘটেছে। এবার ডিপি ওয়ার্ল্ডের প্রধানের কেলেঙ্কারি ছাড়িয়ে গেছে আগের সব বিতর্ককে। দণ্ডপ্রাপ্ত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশের পর থেকেই তোপের মুখে পড়া সুলতান আহমেদ বিন সুলাইমানকে হারাতে হলো চাকরি। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে উঠে আসে সুলতান আহমেদ ও এপস্টাইনের দহরম মহরম সম্পর্কের ফিরিস্তি। দেখা যায় মেসেজিং ও ইমেলের মাধ্যমে নিয়মিতই যোগাযোগ হতো দুজনের। এমনকি শেয়ার করতেন পর্ন সাইট, আলোচনা করতেন নারীদের সাথে বিকৃত যৌনাচার নিয়েও। সুলতান আহমেদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ডিপি ওয়ার্ল্ডকে কাজ পাইয়ে দিতেও লবিং করতে দেখা গেছে এপস্টাইনকে। এসব নথি প্রকাশের পর যুক্তরাজ্যের ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ও কানাডার লা ক্যাসি নামের দুটি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডে নতুন বিনিয়োগ বন্ধের ঘোষণাও দেয়। নানামুখী বিতর্কের কারণে ব্যাপক চাপের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। ফলে ভাবমূর্তি রক্ষায় সুলতান আহমেদকে সরিয়ে দিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা ডিপি ওয়ার্ল্ডের। এরই মধ্যে ইসা কাজিমকে পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত যুবরাজ নারায়ণকে দেয়া হয়েছে প্রধান নির্বাহী দায়িত্ব। দুবাইয়ের প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়িক সুলাইম পরিবারের সন্তান সুলতান আহমেদ। তার বাবা দুবাইয়ের শাসক পরিবারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন। জন্মের পর থেকেই ক্ষমতার কাছাকাছি থাকা সুলতান আহমেদ রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে বিশ্বজুড়ে বিশাল বিনিয়োগ সাম্রাজ্য গড়ে তুলেছেন। 4 দশকেরও বেশি সময় দিয়েছেন ডিপি ওয়ার্ল্ডের নেতৃত্ব। ডিপি ওয়ার্ল্ড সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল পরিচালনায় অন্ধ্রপ্রদেশ সরকারের সাথেও চুক্তি করেছে। বিদেশিদের টার্মিনালে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বন্দর শ্রমিকরা। এমনকি চুক্তির তথ্য গোপন রাখা হয়েছে বলেও অভিযোগ অনেকের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে এক টেবিলে আলোচনায় বসলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শুক্রবার জার্মানির মিউনিক শহরে আয়োজিত নিরাপত্তা সম্মেলনের মাঝে অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য ফ্রান্স দ্বিপাক্ষিক বৈঠক। এ সময় ব্রিটেন ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ককে অনন্য বলে অভিহিত করেন ফরাসি প্রেসিডেন্ট। আরো বলেন, অর্থনীতি, শিল্প, অভিবাসন ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে একে অপরের সহায়তায় সবসময় একে অপরের পাশে রয়েছে দুদেশ।
we have this unique migration. যমুনা আইডেসকে আরো একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ইমরান খানের ডান চোখের 85% দৃষ্টিশক্তি। সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবীর এমন দাবির পরিপ্রেক্ষিতে বিক্ষোভে নামে তার সমর্থকরা। পোস্টার ব্যানার হাতে দেয় সরকার বিরোধী স্লোগান। করাচির পাশাপাশি তার দল পিটিআই এর অভিযোগ, কারাবন্দী অবস্থায় ইমরান খানের চিকিৎসায় ব্যাপক অবহেলা করা হচ্ছে। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। ফ্রান্সে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায় এক অস্ত্রধারী। শুক্রবার রাজধানী প্যারিসের বিখ্যাত আর্ক ডি ট্রায়াস দর্শক, এই ছিল যমুনা আইডেস্কের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।